কাকে বলে সেই ব্যাখ্যা আমরা পরে আসতেছি ইনশাআল্লাহ। আপাতত মাথায় রাখেন শুধু আমাদের নবী কি ছিলেন, কি ছিলেন। তো এইবার বলেন আমার নবীকে আল্লাহ পাঠাইছেন কোথায়? বলেন কোথায়? হার্টে কেন পাঠাইছেন? এটা বোঝার জন্য আরেকটা কথা বোঝা। আমার নবী দুনিয়ায় আসার আগ পর্যন্ত যত দার্শনিক দুনিয়ায় আসছে, গ্রিক দর্শন, রোমান দর্শন, পারস্য, ইরাকি, ব্যাবিলন, মিশরি, যত প্রাচীন দর্শন ছিল, সমস্ত দার্শনিকের বক্তব্য ছিল মানুষকে নিয়ন্ত্রণ করে তার ব্রেন। কে? বলেন কে? সর্বপ্রথম আমার উম্মি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা দুনিয়ার দার্শনিকদের বিরুদ্ধে দাঁড়ায়া ঘোষণা দিলেন, না, মানুষকে তার ব্রেন নিয়ন্ত্রণ করে না, মানুষকে নিয়ন্ত্রণ করে তার হার্ট। কে? নবী ঘোষণা দিলেন, বুখারী মুসলিমের রিওয়ায়াত, নবী ঘোষণা দিলেন, হযরত নুমান ইবনে সাবিত বর্ণনাকারী, আলা ওয়া ইন্না ফিল জাসাদি মুদগাহ ইযা সালাহাত সালাহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। এরে আমার উম্মত, মানব দেহের মধ্যে একটা গোশতের টুকরা আছে, ওই গোশতের টুকরাটা যদি ঠিক হয়ে যায় গোটা বডি ঠিক। ওই গোশতের টুকরায় পচন ধরলে গোটা বডি পচে যাবে, মানে হচ্ছে ওইটা নষ্ট হয়ে গেলে আমলের কোনো দাম থাকে না। নবী বলেন ওই গোশতের টুকরাটার নাম হচ্ছে কলব। কি? হার্ট। হার্ট কি? বলেন কি? নবী বললেন হার্ট ঠিক তো বডি ঠিক। বলেন আমার সাথে এতটুকু বলেন, হার্ট ঠিক তো? বলেন হার্ট ঠিক তো? জোরে কোন হার্ট ঠিক তো? আরো জোরে বলেন হার্ট ঠিক তো? এবার বুঝেন আমার নবীকে আল্লাহ হার্টে কেন পাঠাইছেন। নবী আপনি একমাত্র বিশ্ব নবী, এক সময়ের মধ্যে এই সারা দুনিয়ায় দিন প্রচার করা আপনার জন্য কষ্টসাধ্য হয়ে যাবে। আমি আপনাকে হার্টে পাঠাইলাম দুনিয়ার, আপনি জাজিরাতুল আরব হার্টে মেহনত করেন, হার্ট ঠিক হয়ে গেলে আমি সারা দুনিয়ার বডি ঠিক করে দিব। এর চরম বাস্তবতা হচ্ছে আজকে জাজিরাতুল আরবের শাসকদের ঈমান আকীদায়, হার্টের মুসলমানদের ঈমান আকীদায় পচন ধরেছে, ফলাফল সারা দুনিয়ার বডির মুসলমান মাইর খাচ্ছে। আমি চ্যালেঞ্জ করে বলি, এখনো যদি হার্টের মুসলমান ঠিক হয়ে যায়, আরব কান্ট্রিগুলো ঠিক হয়ে যায়, আরে আমেরিকা, ইসরায়েল কেন, সারা দুনিয়া মুসলমানদের পায়ের তলে আসতে বাধ্য। কথা বলতে সমস্যাটা কোথায় বুঝতে পারতেছেন? হার্টে। হার্টে কোথায়? 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 আচ্ছা দুটা উদাহরণ শুনে কেন আল্লাহ আমার নবীকে হার্টে পাঠাইছেন। বেশি চিকুন হয়ে যাইতেছে কথা, আমি তো সহজ করার চেষ্টা করতেছি, বেশি কঠিন হয়ে যাইতেছে। আবার কই শুরু থেকে বুঝতেছেন আপনারা? আচ্ছা বুঝেন, আল্লাহ ভরসা। হার্টে কেন পাঠাইলেন? দুনিয়ার একদম মাঝখানে আমার নবী আল্লাহ কেন পাঠাইলেন? এটা বলার আগে বারবার মনে রাখবেন আমার নবী যেন কি একমাত্র বিশ্ব নবী, সারা দুনিয়ার নবী। ব্যাখ্যা পরে আসতেছে। ধরেন এই যে বিশাল আপনাদের জনসমাবেশ, এটা জনসমাবেশ না হইয়া একটা পুকুর, ধরেন একটা পুকুর। পুকুর চিনেন? কি বলেন? পুকুর। আপনি পুকুরের ঠিক মাঝখানে একটা ঢিল ছুঁড়েছেন, তাহলে বলেন তো ঢেউটা চারদিকে ছড়াবে সমান তালে না আগে পড়ে? সমান তালে। কিন্তু যদি ঢিলটা একদিকে ছুঁড়েন তো ঢেউটা একদিকে দ্রুততার সাথে আছড়ে পড়বে, আরেকদিকে যেতে যেতে সময়ও লাগবে, দুর্বলও হয়ে যাবে। কথা ঠিক কিনা? আমার নবী যেন কি একমাত্র বিশ্ব নবী, এই জন্য আল্লাহ সারা দুনিয়ার হার্টে পাঠাইছেন। কেন? যেন হেদায়েতের নূর সারা দুনিয়ায় সমান তালে ছড়ায়া যায়। আচ্ছা একটা গল্প শোনে। হযরতুল্লাহ আল্লামা আব্দুল গফফার রাহমাতুল্লাহি আলাইহি নাম শুনছেন? এদিকে তাকান, এদিকে তাকান, ওদিকে কি দেন ভাই? কি দেয়? এই সুন্দর একজন মানুষ আইতেছে, এদিকে তাকাই দিয়েছে। ভাই আপনি আয়া পরে নাইলে খালি তাকাই মনে করছে মামুন ভাই এলো কিনা। মামুন ভাই এত সুন্দর দিবে না, আরো লম্বা। যদিও সবচেয়ে লম্বা একটা আইতেছে, আইতেছে মনে হয় হুজুর আইতেছে, সবার উপরে দেখা যায় মাথা। সুবহানাল্লাহ। আল্লাহ হযরত আব্দুল গফফার রাহমাতুল্লাহি আলাইহি একজন বড় মুফাসসির ছিলেন, মনে আসেনি? ওলামারা জানেন
আমাদের মামুন ভাইয়ের আব্বা শেখুল হাদিস রহমতুল্লাহ আলাইহির সাথে থাকতেন, চলতেন। বাংলাদেশ খেলাফত মজলিসের আমিরও ছিলেন। হযরত হাফিজজির সাথে সম্পর্ক ছিল। হযরত বয়ান করতেন খুব সুন্দর, আমাদের মতো তো ভুং ভাং ছিল না। কথা বলতেন খুব সাধারণ স্বাভাবিক, কিন্তু খুব দারুণ দারুণ কথা বলতেন। তো হযরত এক বয়ানে এক গল্প শোনাইছেন, আমি ওই গল্পের কাজে লাগে। আমার কাম হলো খালি সরাইয়া সিটায় থাকা মুক্তাগুলো রাইনা জমা করে লাইন দিয়ে দেওয়া। তা হযরত গল্প শোনাইতেছেন কি, ওনারা গেছেন কয়েকজন আলেম ইন্ডিয়ায় এক সফরে। তো সকালবেলা নাস্তা দিয়েছে বড় প্লেটের মধ্যে গরম ধোয়া উড়া টাটকা শুকনা খিচুড়ি, ধোয়া উঠতেছে। ঠিক মাঝখানে একটু ঘি দিয়ে দিয়েছেন। ঘি কি গরমের তাপে ঘি গলে যায়, ওই আঙ্গুল দিয়ে নিয়ে নিয়ে খিচুড়ি দিয়ে আমাকে খায়। হেভি টেস্ট। মুখলারা শুরু করছে, বাজ্যা খাই সোসা। আমারই তো পানি আয় পড়ছে, তোরে কি আচ্ছা, গরমের তাপে ঘি গললে কিসের মতো হয়ে যাবে? তেলের মতো। তেলের মতো, ঠিক না? এটা বুঝার আগে আরেকটা কথা বুঝা। মুসলমান সর্বপ্রথম হিজরত করছে কোন দিকে? আবিসিনিয়া, মক্কা থেকে পশ্চিমে লোহিত সাগর। ওই যে জেদ্দায় গেলে হাদিস আপনারা যেই সাগর দেখেন, লোহিত সাগর, এর পশ্চিম পার। আজকের দুনিয়ার মানচিত্রে ইথিওপিয়া, ইউরোত্রিয়া যেই অঞ্চল, এটা ছিল নবী যুগের হাবশা। তো সর্বপ্রথম মুসলমান হিজরত করছে পশ্চিমে হাবশার দিকে, এরপরে উত্তর দিকে মদিনার দিকে। তো পশ্চিমে যে মাওলানা বসছেন, উনি হঠাৎ করে কাম একটা ঘটাইছেন। কি করছেন? ঘিয়ের মধ্যে আঙ্গুলটা ঢুকাইয়া নিজের দিকে একটা টান মারে আর বলে, ইসলাম প্রথমে মক্কা থেকে হাবশার দিকে হিজরত করছে। ঘিরে বানাইছে, ইসলাম মাঝখানে টান দিছে, যখন লাইন হইছে এখন সব ঘি ছুটছে ওনার দিকে। কোন দিকে? পশ্চিম দিকে। উত্তর দিকে যেই মাওলানা বসছে, ওদিকে সর্বনাশ, ঘি তো সব হাবশাওয়ালা খাই লাগবো। উনি আর দেরি না করে তাড়াতাড়ি আঙ্গুলটা ঢুকায়, এরপরে নিজের দিকে একটা টান দেয় আর বলে কি, এরপর ইসলাম মক্কা থেকে মদিনার দিকে হিজরত করছে। ঘি ছুটছে মদিনার দিকে আর হাবশার দিকে। আব্দুল গাফফার সাহেব কয়, মৌলবী গো, কারবার দেখছো, ঘি তো এরা দুজনে খাই লাগবো। আমি আর দেরি করলাম না, হাতাড়িরে ভালো করে বইটা ঘিডারে পুরা খিচুড়িতে মাখলাম আর বললাম, এরপর ইসলাম সারা দুনিয়ায় ছড়াইয়া গেছে। হ্যাঁ, ভালো করে ঘি। ও দোস্ত, আল্লাহ ইসলামকে সারা দুনিয়ার মাঝখানে পাঠাইছেন বলেই আমি আপনি সময় মতো ঘিয়ের ভাগ পাইছি। আরে কথা বলেন না? এই জন্যই তো আমরা, আমাদের গর্ব এটা, আমরা সাহাবীদের হাত ধরে বাংলাদেশে ইসলাম আসছে। যারা নিশ্চিহ্ন করার চিন্তা করে, ওদের এটা জানা থাকা দরকার, এই দেশের ইসলাম কোনো ভাষা ভাষা ইসলাম না। এই দেশের ইসলাম বহু নিচে পুথিত, যার শাখা প্রশাখা আসমান পর্যন্ত বিস্তৃত। কথা বলেন ঠিক কিনা? এই শক্তিশালী ইসলামকে এদেশের, যার গোড়া অনেক গভীরে, যারাই নিশ্চিহ্ন করতে আসবে, যেই সুরত ধৈরাই আসুক, ভারতের তাবেদার ওই সুরত ধৈরা আসুক, আমেরিকার তাবেদার এই সুরত ধৈরা আসুক, এনজিওর সুরত ধৈরা আসুক, আর খ্রিস্টান মিশনারি ওই সুরত ধৈরা আসুক, কাদিয়ানি এই সুরত ধৈরা আসুক, যেই সুরত ধৈরা আসুক, যারা ইসলাম নিশ্চিহ্ন করতে চাইবে, খোদার কসম তারা নিজেরাই নিশ্চিহ্ন হয়ে যাবে ইনশাআল্লাহ। নিশ্চিহ্ন হয়ে যাবে ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, আচ্ছা শুনে আস্তে আস্তে বললেন যে আছে নাকি দালাল টালাল, এগুলো জোরে জোরে কইতে হইব, ঠিক না? ঠিকটাও জোরে পায় না। পেঁয়াজ দেয় না দেখে কি কষ্ট, এখন সস্তা সস্তা চলছে। পেঁয়াজ খাওয়ার দরকার কি? আপায় রেসিপি দিয়ে গেছে না, পেঁয়াজ ছাড়া তরকারি রান্ধন যায়। আপার রেসিপি ভুলে গেছে। আহারে রমজানে খুব মনে পড়ছে। একজনে দেখছি খুব কইতেছে, আমি খুব মিস করতেছি। কেন? যেই সুন্দর রেসিপি দিয়া গেছে, মিষ্টি কুমড়া দিয়া বেগুনি খাও। রেসিপি কি মজার রেসিপি! সুবহানাল্লাহ, আল্লাহ 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 আমাকে মিষ্টি কুমড়ার বেগুনি খাওয়া থেকে বাঁচাইছে, আলহামদুলিল্লাহ। এই লাইনে আছেন না ছুটে গেছেন?
আমি খুব চিন্তায় আছি যে মাঝে মাঝে ছুটটা নিয়ে যায়, আমার নিজেরই ছুটটা যায়, আবার একেবারে লাইন কথা তো হারাই যায় না। অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় বলার জন্য লম্বা হিস্টোরি সাজাইছি। হিস্টোরি বলতে আশপাশের কথা দিয়ে গুছাই আনছি। দেখে বাংলাদেশে শকুনের আনাগোনা পরিলক্ষিত হচ্ছে, বিশেষ করে এই মুহূর্তে এটা আমরা গভীরভাবে উপলব্ধি করছি। যুবক, তোমাদেরকে একটু বেশি সতর্ক করতেছি, সময়টা মনে হয় খুব বেশি নেই। যেই সময়ে আক্রান্ত হতে পারে আমার দেশ, এই হাসান জামিলরা হয়তো তখন হাতে লাঠি নিবে ভরের জন্য, বাড়ির জন্য না। তখন আমাকে একটা পিটা দিতে যে চিন্তা করবে, তোমাকে পিটা দিতে ওই চিন্তা করবে না। কেন? আমার এই পিটাইয়া মজা পাবে না। আমরা যখন দেওবন্দে 1997-98 সিজন খুব ধরপাকড় শুরু হয়েছিল, তখন দেওবন্দে তা আমি তখন টিনটিক মাস্টার, একেবারে হ্যাংলা পাতলা ছিলাম, তো ভিতরে যাই আসি, আমার কোনো চিন্তা নাই। আমাদের সাথে ছিলেন একটা একটু মোটা তাজা কালা, এরকম, ও একটুও বাইরে তো না, ডরে রাতে ঘুমাইতো যায় ছাদে। তা আমি কই, ভাই তুমি ছাদে যায় ঘুমাও কেন? বাইরে পুলিশ যদি তো করে ধরে, পিঠা একটা দিয়ে আরেকটা দিব না, মায়া লাগবে। আর আমার এই পিঠা যে কি মজাটা পাইব রে পুলিশে। আপনাকে পেটওয়ালা ভন্ডরা যেদিন মারা গেল, আমি দেওয়ানবাগির নাম বলছি নাকি? আমি দেওয়ানবাগির নাম বলছিলাম? আপনারা শুনছেন আমি দেওয়ানবাগির নাম বলছি? তো এরা দেওয়ানবাগির নাম কি জন্য কয়ে ভেজাল লাগায়? আমি তো বলি নাই দেওয়ানবাগির নাম। আপনারা শুনছেন নাকি আমি দেওয়ানবাগির নাম কইছিলাম? কারণ নাম বললে ভেজাল লাগানোর দরকার কি, ঠিক না? বলেন বলেন, এরপরে বলে বাকি রইস, তাহলে কিছুই বুঝেন না। এক সময় আমি খুব বলতাম, এখন তো বাদ দিছি, বুড়া সুরা হয়ে গেছি, এখন ওই জুয়ানরা কয়। তা আমার এক দোস্ত কয়, এর বিরুদ্ধে যে এত বলো আছে, কিন্তু এক ফেতনা থেকে মুক্ত আছে। কোন ফেতনা থেকে? নিজে পুরো আগা গোড়া নিজেই ফেতনা। হ্যাঁ, আবার কোনটার থেকে মুক্ত? কই যে তোমাকে হাত বাঁধালো এক গ্যাঞ্জাম, কেউ বুকে হাত দিয়া নামাজ পড়তে হইব, আমরা হানাফিরা বলি নাবি বরাবর নিচে, হ্যার কোনো গ্যাঞ্জাম নাই। আমি কি জন্য কয়, তোর লাগড়ি পায় না হাত। সুবহানাল্লাহ, আমাকে খুবই সে নামাজই পড়ে না, কি আহ্বান। যাই হোক, ও যেদিন মারা গেছে সেদিন আমার ওই কথা মনে পড়ছে আমার ভাইয়ের। আমাকে যা যা কবরে যা, ফিরিস্তারা পিড়ায় যে কি মজাটা পাইব রে তোরে। ও যুবক, সাবধান, সতর্ক, সচেতন তোমাকেই হতে হবে। আমরা বুড়া হয়ে যাব, হয়তো পিটায়া মজা পাবে না, তাই পিটাবে না, ধরে নিয়ে জেলখানায় ফেলায় রাখবে, হয়তো আঘাতটা আসবে তোমাদের উপর। এই জন্য নিজের অস্তিত্ব রক্ষার জন্য চোখ কান খোলো, ঘুম থেকে জাগো। শকুন কিন্তু তার পুরাপুরি আনাগোনা শুরু করে দিয়েছে। লাশের গ্রান পাইলে শকুন আসে, এখানেও ওরা ওদের নিজস্ব মন্তব্য, বক্তব্য, তাদের কৃষ্টি, কালচার, চিন্তা, চেতনা, তাদের দিন প্রতিষ্ঠার গ্রান পাওয়া গেছে, যে জমিন তৈরি হয়ে গেছে। এনজিও কর্মীরা জমিন তৈরি করতেছে, তোমরা প্রস্তুত হও, আসো চারদিক থেকে। সেই এক ভয়াবহ অবস্থা কিন্তু আসছে। তুমি গাজায় যুদ্ধের জন্য প্রস্তুত হচ্ছ, তাই না? আর তোমার দেশটা যে কদিন পর নিজেই গাজা হবে না তার কোনো গ্যারান্টি নাই। আমরা কিন্তু আশপাশের ওই আনাগোনা দেখে আমাদের ভেতরে কিন্তু ভয় কাজ করা শুরু করেছে। সেই জন্যই কথাগুলো বলছি, কারণ আঘাতটা সবচেয়ে বেশি আসবে তোমাদের উপর। আওয়াজ উঠাইতে হবে, ঘুম থেকে জাগতে হবে, আর ভয় পাওয়ার কোনো দরকার নাই। মুসলমান, অস্ত্রের চিন্তা করো না যে আমাদের তো কোনো অস্ত্র নাই। মুসলমান কোনোদিন অস্ত্রের শক্তির কারণে জয়ী হয় নাই, মুসলমান জয়ী হয়েছে ইমানি শক্তির কারণে। তাকায় দেখো আফগানিস্তানের দিকে, অস্ত্রের শক্তিতে যদি জয়ী হইতো আমেরিকায় জয়ী হইতো, অথচ আমরা দেখেছি ওই কালিমা ওয়ালারা আমেরিকা নেটুকে কুত্তার মতো পিটায়া পিটাই করেছে। অস্ত্রের শক্তি না, মুসলমান জয়ী হবে ইমানে বলে বলিয়ান হয়ে,
আশপাশ থেকে ভেসকে দেয় মাঝে মধ্যে, ঢুকে যাবে ভাব, ভয় পাও না, আহ্বান করো, আসো, সাহস করে ঢুকে যাও, খেলা হবে ইনশাআল্লাহ। ছোটবেলা থেকে যেই জিহাদি চেতনা লালন করছি, প্রয়োগ আর বাস্তবায়নের সুযোগ আমরা তো পাচ্ছি না। যুবক প্রস্তুত হও নিজের জীবনকে উৎসর্গ করার জন্য। বলো, দাঁড়াও, হাত উঠাও, আল্লাহকে সাক্ষী বানাও। আল্লাহর কসম, আমার জমিন আক্রান্ত হলে একটাকেও ছাড় দেওয়া হবে না, একটাকেও ছাড় দেওয়া হবে না। তাকবীর, আল্লাহু আকবার। ইসলামের শত্রুরা হুঁশিয়ার, সাবধান। ইসলামের শত্রুরা হুঁশিয়ার, সাবধান। নারে তাকবীর, আল্লাহু আকবার। কেন বলছি কথাগুলো শুনেন। কয়েক বছর আগে, 8-10 বছর প্রায়, আমরা গেছি দাওয়াতি কাফেলা নিয়ে উত্তরবঙ্গে। বাংলাদেশের বিশেষ দুইটা অঞ্চল, এক উত্তরবঙ্গ, এক পার্বত্য অঞ্চল। আপনাদের অনেকের হয়তো জানা নাই। আমরা মাঠে ময়দানের মানুষ, দায়িত্ব নিয়ে বলছি আপনাদেরকে। আচ্ছা, উত্তরবঙ্গ পার্বত্য অঞ্চল। আচ্ছা, এদিকে আসলে দেখবেন, লক্ষ লক্ষ মুসলমানকে খ্রিস্টান বানানো হচ্ছে, ধোঁকা দিয়ে, লোভ লালসা দিয়ে। আমরা গেলাম দাওয়াতি কাফেলা নিয়ে। তখন আমাদের বিরুদ্ধে ওরা পুলিশের কাছে নালিশ করেছে, ঢাকা থেকে কিছু মৌলবি আসছে, ওদের ভাবসাব ভালো মনে হচ্ছে না, গ্যাঞ্জাম লাগাইতে পারে, রক্তারক্তি হইতে পারে। পুলিশ আমাদেরকে ডাকালো, আপনারা কারা? তা আমি বললাম যে ভাই, আমার ভাই মুরতাদ হয়ে গেছে, দিন থেকে বের হয়ে গেছে, তাকে দাওয়াত দিয়া ঘরে ফেরত নিতে আসছি, আমরা মারামারি করতে আসি নাই। তখন পুলিশ ইমানদার পুলিশ ছিল, তার বক্তব্যটা বোঝা গেছে তিনি দিন প্র্যাকটিস করেন, কিন্তু না জানার কারণে, নবী না জানার কারণে ওই বক্তব্য আসছে। এই জন্য আগে আপনাদেরকে আমি নবী চিনাইছি, নাইলে প্রশ্ন আপনাদেরও জাগবে। পুলিশ আমাদেরকে বলে কি জানেন? আচ্ছা হুজুর বলেন তো, আমরা মুসলমান, ইসলামের দাওয়াত চলে সারা দুনিয়ায়, ইউরোপ, আমেরিকা, আফ্রিকা, অস্ট্রেলিয়া, সারা দুনিয়ায়। তাই খ্রিস্টানরা তাদের ধর্মের প্রচার বাংলাদেশে করলে আমাদের সমস্যাটা কি? যার যার ধর্মের প্রচার সে করবে। কথা তো কত সুন্দর, তাই না? কথা বলেন, যার যার ধর্মের প্রচার সে করবে। কথা কি সুন্দর না? কথা সুন্দর না? কিন্তু দোস্ত, সাপের মাথা দেখছেন? ভালো করে দেখেন নাই তো, দেখছেন আর এমন করছেন। এইবার একদিন দাঁত মাত খিচ্চা ভালো করে তাকায় দেখেন কি সুন্দর ডিজাইন। কিন্তু সব সুন্দর সুন্দর না দোস্ত, কিছু সুন্দরের ভেতরে বিষও থাকে। কথা বলেন, যার যার ধর্মের প্রচার সে করবে। কথা সুন্দর, কিন্তু এই সুন্দরের ভেতরে বিষ। সেই বিষে সারা দেশ বিষাক্ত হওয়ার উপক্রম হয়েছে। সেই বিষ সম্পর্কে আপনাদেরকে সতর্ক করছি। কেন খ্রিস্টানরা বা অন্য ধর্মের কেউ বাংলাদেশে তাদের ধর্মের প্রচার করতে পারবে না? কেন মুসলমান তার ধর্মের প্রচার সারা দুনিয়ায় করতে পারে? এই সূক্ষ্ম ব্যাপারটা বোঝানোর জন্যই লম্বা কথা আমি জানিয়েছি ভূমিকা হিসাবে। এইবার বুঝেন, প্রশ্নটা বুঝেছেন? কেন মুসলমান তার ধর্মের প্রচার সারা দুনিয়ায় করতে পারে? কেন অন্য ধর্মের কেউ বাংলাদেশে তাদের ধর্মের প্রচার করতে পারে না? এই প্রশ্নটা কি বুঝেছেন? কেন পারে না? বুঝেন, ওরা তো বলে যার যার ধর্মের প্রচার সে করবে। এই কথা সেই বলবে যে তার নবী চেনে না। বলেন, কি চেনে না? আমি আপনাদেরকে নবী চিনাইছি। আমাদের নবী যেন কি ছিলেন? জোরে কন, জোরে কন। একমাত্র বিশ্ব নবী। পেছনে ওয়াদা করেছিলাম একমাত্র বিশ্ব নবীর ব্যাখ্যা পরে দিব। এই যে পরের টাইম এখন আসছে। যুবক খেয়াল করো, একমাত্র বিশ্ব নবীর অর্থ তিনটা। মানো না? মুখস্থ করা লাগবে। কয়টা? কয়টা? যুবক বলেন কয়টা? এক নম্বর, আমার নবী আসার আগ পর্যন্ত আল্লাহ যত নবী দুনিয়ায় পাঠিয়েছেন, সমস্ত নবীর জন্য টাইম ছিল ফিক্সড। এই টাইম থেকে এই টাইম আপনার নবুয়ত। টাইম শেষ, নবুয়তের কাজ স্থগিত। নবুয়ত শেষ হয় নাই, কাজ স্থগিত। আমার নবী একমাত্র বিশ্ব নবী যাকে আল্লাহ নির্দিষ্ট কোনো টাইম দেওয়া দুনিয়ায় পাঠান নাই।
বলেছেন খাতামুন নবিয়্যিন, আপনি কিয়ামত পর্যন্ত নবী, আপনার পর আর কোন নবী আসবে না। বলবেন না নাই, এটা সঠিক। কেন আসবেন? হযরত ঈসা আসবেন, এটা আপনারা সহি কথাই বলেছেন, কিন্তু ওরা ফাঁক খোঁজে ঢোকার জন্য, ফাঁক দেওয়া যাবে না। এই জন্য বলবেন আর কোন নবী নাই, আর কোন নবী হবেন না, আসবে না। না, আপনাদের কথা সহি, কিন্তু ওরা যেহেতু ঢুকতে চায় এই চোরাই রাস্তা দিয়া, এই রাস্তা বন্ধ করতে হবে। আমার নবী একমাত্র বিশ্ব নবী যাকে আল্লাহ নির্দিষ্ট কোন টাইম দিয়া নবুয়তের পাঠান নাই। 2 নম্বর, বিশ্বনবীর একমাত্র বিশ্বনবীর অর্থ, আমার নবী দুনিয়ায় আসার আগ পর্যন্ত আল্লাহ যত নবী দুনিয়ায় পাঠিয়েছেন সমস্ত নবীর অঞ্চল এরিয়া ছিল নির্ধারিত। আমার নবী একমাত্র বিশ্বনবী যাকে আল্লাহ বলেছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আপনাকে গোটা জাহানের জন্য আমি পাঠাইছি। এই কথার প্রমাণ হযরত ঈসা আলাইহিস সালামের বক্তব্য থেকেও পাওয়া যায়। কই পাবেন? আজকের যে বিকৃত বাইবেল আছে, ওই বাইবেলে এই কথা আছে। হযরত ঈসা বলেছেন, আল্লাহ আমাকে ফিলিস্তিনের একটা নির্দিষ্ট অঞ্চলের, ধরে নিলাম আজকের ইসরাইল, ওই অঞ্চলের নবুয়ত দিয়া পাঠাইছেন। এই কথা হযরত ঈসার নিজের। কয়টা গেল? 1 নম্বর, টাইম ফিক্সড, আমার নবীর টাইম ফিক্সড নাই। 2 নম্বর, অঞ্চল ফিক্সড, আমার নবীর অঞ্চল ফিক্সড নাই। 3 নম্বর, আমার নবী দুনিয়ায় আসার আগ পর্যন্ত আল্লাহ যত নবী দুনিয়ায় পাঠাইছেন সমস্ত নবীর জন্য সম্প্রদায়, কওম ছিল নির্ধারিত। আমার নবী একমাত্র নবী, বিশ্ব নবী, যার জন্য আল্লাহ কোনো নির্দিষ্ট সম্প্রদায় নির্ধারণ করেন নাই। এই কথার প্রমাণ ওই যে পেছনে প্রমাণ রেখে আসছে, বলছিলাম সুই, হযরত ঈসা নিজে বলেছেন সূরা সফ আয়াত 6, ইয়া বনি ইসরাইল ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম, ও বনি ইসরাইল, আল্লাহ আমাকে তোমাদের রাসূল বানায়া পাঠাইছে। আর আমাদের নবী সম্পর্কে আল্লাহ বলেন ওমা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন-নাস, আপনাকে আমি নির্দিষ্ট কোন সম্প্রদায়ের নবুয়ত দিয়া পাঠান নাই। আপনি হিন্দুর নবী, খ্রিস্টান, ইহুদি, বৌদ্ধ, মগ, মুরং, গারো, চাকমা, কুকি, সাঁওতা, তিপ্রা সহ যত জাতি এই জগতে বাস করে সমস্ত জাতির নবুয়ত দিয়া আমি আল্লাহ আপনাকে দুনিয়ায় নবুয়ত দিয়া পাঠাইছি। একমাত্র বিশ্বনবীর অর্থ কয়টা বললাম? তাড়াতাড়ি তাড়াতাড়ি, কয়টা? আবারও বলেন। 1 নম্বর, আমার নবীর জন্য কোনো টাইম ফিক্স ছিল না, সমস্ত নবীর টাইম নির্ধারিত। আমার নবীর জন্য কোনো অঞ্চল নির্ধারণ ছিল না, সমস্ত নবীর অঞ্চল। 3 নম্বর, আমার নবীর কোনো সম্প্রদায় নির্ধারণ ছিল না, সমস্ত নবীর জন্য সম্প্রদায়। এবার বুঝেন কেন মুসলমান সারা দুনিয়ায় তাদের ধর্মের প্রচার করতে পারবে, কেন খ্রিস্টান সহ অন্য কোন ধর্মের বাংলাদেশ সহ দুনিয়ায় কোথাও তাদের ধর্মের প্রচার করতে পারে না। এটা বুঝেন, এটা কেরানীগঞ্জ। কেন ধরেন এই মুহূর্তে কি 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 আবার সিডি আইছে কি? আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। হুজুর চলে আসতেছেন না, কাছাকাছি আসছেন, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। মরার গোষ্ঠী সেতা বেড়ার লাগে এত আস্তে আলহামদুলিল্লাহ বলে হুজুরে কয় ঠিক আছে। কেরানীগঞ্জের বর্তমান এমপি তো কেউ নাই। ধরেন যিনি ছিলেন, রাতের হোক আর দিনের হোক, জেনে হোক, ছিল তো আসে। আচ্ছা খেয়াল করেন, খেয়াল করেন, কেরানীগঞ্জের মূল জায়গা কোনটা? জিঞ্জিরা। ওই এমপি সাহেবের খাস কিছু লোক থাকে, যে কোনো মানুষ তার দায়িত্ব পালনের জন্য কিছু খাস লোক লাগে। আমরা মোতামিম, আমগো আছে, সবারই লাগে। ওই খাস কিছু ছেলে পেলে যাদেরকে দিয়ে উনি মিশন বাস্তবায়ন করে, ওরা হঠাৎ একদিন দেখে কি জিঞ্জিরায় এক বিশাল সাইনবোর্ড লাল অক্ষরে লেখা এমপি সাহেবের কার্যালয়। কি লেখা? কি লেখা? এমপি সাহেবের লোকজন কয় কি রে এরা কারা? এমপি সাহেবের কার্যালয় খুলছে আমরা জানি না। গেস কয় চল তো যাই। যা জিজ্ঞেস করতেছে ভাই এরা কার অফিস? কয় এমপি সাহেব। তোমরা কারা? এমপির লোক। এই বেটা কোন এমপি? কয় সাদেক হোসেন কোকা। কি কয়? এই বলছেন কি কয়?
লাগাইছে দুইটা পিডা, ইচ্ছা মতন পিডাইছে। আচ্ছা আপনারা কোন তো পিডানো ঠিক আছে নাকি সাদেক হোসেন খোকা যিনি 20 বছর আগে চলে গেছেন এমপি ছিলেন, মারাও গেছেন, তারা অফিস এসে কেরানীগঞ্জে খোলার মতো পাগলামিটা ঠিক আছে? পিডানো ঠিক আছে। জোরে কম জোরে কম জোরে কম, আরেকবার কম। পিডান ঠিক আছে না? মনে রেখেন, পরে আবার পোল্ট্রি বেরের নাম কি কইছে সবাই? ঠিক আছে না? আপনার কাছে বিচার আইছে, কিরে তোরা কিল পিলাইলি, কেন পিলাইলি? কপিটাইছি দুই অপরাধ। কয় অপরাধ? আর কথা কন, কি দুই অপরাধ? এক নম্বর অপরাধ হচ্ছে যেই সাদেক হোসেন খোকার অফিস খুলছে ওনার নির্বাচনী আসন এই কেরানীগঞ্জ না, অফিস খুলবি ঢাকা সূত্রাপুর যে আসন ওইটা ঢাকা ৮, ওইটা যায় এখন কোতোয়ালি আসন। হাসিনায় হাসছিল যখন খোকার লোকে, অফিস খুলবি ওনে যায় খোলে নাই সুস্কেন, এক নম্বর অপরাধ। আচ্ছা ২ নম্বর অপরাধ বলে যেই সাদেক হোসেন খোকার নির্বাচনী অফিস এটা খুলছে ওরা এমপি, উনি এমপি ছিলেন 20 বছর আগে, অফিস খোলার কথা 20 বছর আগে, এখন কি অফিস? এখন তো থাকবে বর্তমান এমপির অফিস। কয় কারণে বিলেইছে দোস্ত, এটা খুব ভালো বুঝছেন না? মাশাআল্লাহ। বাংলাদেশে কেন অন্য ধর্মের কেউ তাদের ধর্মের প্রচার করতে পারবে না? বলে অপরাধ 3টা। জোরে কন, তাড়াতাড়ি কন। অপরাধ, অপরাধ কি? 3 অপরাধ। 1 নম্বর অপরাধ হচ্ছে যেই নবী ঈসাকে তারা ঈসার নবী ধর্মের প্রচার, যেই নবী ঈসার ধর্মের প্রচার তারা বাংলাদেশে করছে, ওই নবী ঈসার নবুয়তের ডেট এক্সপায়ার হয়ে গেছে 1500 বছর আগে। 2 নম্বর অপরাধ বলেন যেই নবী ঈসার ধর্মের প্রচার ওরা করছে সেই নবী ঈসাকে আল্লাহ তাআলা বাংলাদেশ নামক এই আসনের নবুয়ত দিয়া পাঠান নাই। তিনি নিজেই বলছেন আল্লাহ আমাকে ফিলিস্তিনের একটা নির্দিষ্ট অঞ্চলের নবুয়ত দিয়া পাঠাইছেন। ঈসা নবীর ধর্মের অফিস যদি খুলতে হয়, কার্যক্রম যদি চালাইতে হয়, তাইলে যায়া ওই ইহুদিদের কাছে যায়া করো, বাংলাদেশে আসছো কোন কামের জন্য? 3 নম্বর অপরাধ যেই নবী ঈসার ধর্মের প্রচার ওরা বাংলাদেশে করছে, ওই নবী ঈসাকে আল্লাহ মুসলমানদের নবুয়ত দিয়ে পাঠান নাই। তিনি নিজে বলেছেন তাকে আল্লাহ তাআলা ইসরাইলি বনি ইসরাইল, ইয়া বনি ইসরাইল ইন্নী রাসূলুল্লাহ ইলাইকুম, আল্লাহ আমাকে তোমাদের রাসূল বানায়া পাঠাইছেন। বনি ইসরাইলের কাছে নবুয়ত দিয়ে আল্লাহ হযরত ঈসাকে পাঠাইছেন। তাইলে অফিস যদি খুলতে হয় ওই ইহুদিদের কাছে ইসরায়েলে যায় খোলো, খ্রিস্টান ধর্ম যদি প্রচার করতে হয় ইসরায়েলে যায় খোলো। আরে 20 বছর আগে এমপি ছিল সাদেক হোসেন খোকার লোকদেরকে যদি 20টা বাড়ি দেওয়া হয়, তাহলে খ্রিস্টান ধর্মের প্রচার বাংলাদেশে করলে ওদেরকে তো কমপক্ষে 1500 পিলো দেওয়া দরকার। কথা কন, কথা কন, কথা কন। কয় পিডা, কয় পিডা? আচ্ছা শেষ, রাখো রাখো, একবারে দিও, রাখো, স্টক রাখো। কয় পিডা? আমি তো কিছু গভীর কথা কয়া যাই, ছিলেন টিলেন যা দেওয়ার। আমার ভাই যখন গভীরের কথা বলবেন আর শ্বাসেরটা ধাক্কা দিবেন, ধাক্কার লাগে তোমরা লাভ দিয়ে দাঁড়িয়ে আছে। আপনাদেরকে কি বুঝাইতে পারছি কেন বাংলাদেশে অন্য ধর্মের প্রচার চলবে না? তাহলে পিডা দিতে হইব কয় কারণে? আরে কথা কন, কয় কারণে?